হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সায়েন্স দাদা ইউটিউব চ্যানেল। আজকে ক্লাসে আমরা পড়ব পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা রিভিশন ক্লাস। ওকে, তোমরা নিশ্চয়ই এতদিনে পর্যায় সারণী চ্যাপ্টারটা পড়েছো, তো আজকে আমরা সেই চ্যাপ্টারে রিভিশন করব। তো এখান থেকে বলে দিই, এখানে মাধ্যমিকে কত নম্বরের কোয়েশ্চেন আছে। এখানে কিন্তু এমসিকিউ আছে মাধ্যমিকে 1x1 আছে, একটা এমসিকিউ। ভিএসএ আছে দুটো আছে, 1 নম্বর করে 2 নম্বর, আর এলএ আছে। ওকে, লং অ্যান্সার আছে 1 নম্বরে 3 নম্বর। সো টোটাল হয়ে যাচ্ছে এখানে 6 নম্বরের কোয়েশ্চেন আছে মাধ্যমিকে। সো এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট মাধ্যমিকে ফুল নম্বর পাওয়ার জন্য। ওকে, তাহলে এই চ্যাপ্টারটা নিয়ে একটা ব্রিফ আলোচনা করা যাক। প্রথমে আমি বলে দিই, আমি আপাতত আমার কাছে সাঁতরার বই আছে। সাঁতরার বইয়ে এই চ্যাপ্টারটা আমরা খুলে নিয়ে চলো, 8.1-এ আছে। সো প্রথমে আমরা এখানে বই লাগবে না আমরা শুধু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আলোচনা করব, কোনগুলো মাধ্যমিকে আসে। সো মাধ্যমিকে প্রথমেই আসে ত্রয়ী সূত্র, এটা তোমাদের পড়তে হবে। খুব বেশি আসার চান্স নেই, কিন্তু পড়ে রাখবে, কোনো রিস্ক নিয়ে লাভ নেই। সো যদি ফুল নম্বর পেতে চাও রিস্ক নিয়ে লাভ নেই, আর যারা একটা নর্মাল 70-80 পেতে চাও তারা কিন্তু এটা বাদ দিতে পারো। ওকে, ত্রয়ী সূত্র। এরপর মেন্ডেলিফের পর্যায় সূত্র, এটা কিন্তু তোমরা পড়বে ভালো করে। আর মেন্ডেলিফের পর্যায় সারণী এগুলো পড়বে। আমি কয়েকটা মেনলি শর্ট কোয়েশ্চেন আলোচনা করব। সো আর পড়বে মেন্ডেলিফের পর্যায় সারণীর ত্রুটি কি, পর্যায় সারণী পড়বে, এই ত্রুটি পড়বে, এই দুটো মেনলি পড়ে নিও। এটাই দুটোই কিন্তু মেন্ডেলিফের। আর এদের পড়বে গুরুত্ব, গুরুত্ব আসতে পারে বা উপযোগিতা আসতে পারে। ওকে, যে কোনো একটা তোমাদের আসতে পারে। গুরুত্ব উপযোগিতা দুটোই কিন্তু একই। ওকে, এই তিনটের মধ্যে তোমাদের কিন্তু যে কোনো একটা আসতে পারে। আর মেন্ডেলিফ কয়েকটা নামকরণ করেছিলেন, যেগুলোর নাম এখন অন্য নাম হয়ে গেছে। সো এগুলো কিন্তু আছে, পড়ে থাকবে তোমরা। কে বলা হতো আগে একা সিলিকন, এটা মেন্ডেলিফ নাম দিয়েছিল। যে কোয়েশ্চেন আছে মেন্ডেলিফের নাম করা 3টে মৌলের নাম লেখো, আমি 3টে মৌলই বলে দিচ্ছি। সিলিকন, একা সিলিকন। এ হচ্ছে একা অ্যালুমিনিয়াম, ওকে অ্যালুমিনিয়াম। আর এসি হচ্ছে একা বোরন। ওকে, এই তিনটে মৌল কিন্তু এখন অন্য নামে ব্যবহৃত হয়, কিন্তু মেন্ডেলিফ যখন পর্যায় সারণী আবিষ্কার করেছিল তখন মেন্ডেলিফ এই তিনটে মৌলের নাম এরকম রেখেছিল। এরপর আমরা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যদি বলি, এরপর মেন্ডেলিফের পর্যায় সারণীতে সংশোধিত পর্যায় সারণী যেটা, সেখানে কোনো মৌলের অবস্থান নির্ণয়, যে পর্যায় সারণীতে এতগুলো মৌল আছে এগুলো আমরা অবস্থান কী করে নির্ণয় করব সেটা আমরা এখন শিখব। প্রথমে পর্যায় অবস্থান জানার জন্য বোর্ডটা একটু ক্লিক করে নিই। অবস্থান নির্ণয় করতে গেলে আমাদের মৌলটি ইলেকট্রন বিন্যাস করতে হয়। প্রথমে ইলেকট্রন বিন্যাস করতে হবে। 2 নম্বর কী করতে হবে, কক্ষের সংখ্যা বের করতে হবে, কতগুলো কক্ষ আছে। কক্ষের সংখ্যাটা এখানে কী কাজ করবে, কত নম্বর পর্যায় আছে সেটা সংখ্যা বের করার জন্য। কক্ষের সংখ্যা এখানে পর্যায় সংখ্যার কাজ করবে। কক্ষের সংখ্যা যতগুলো হবে ততগুলো পর্যায় সংখ্যা হবে। ওকে, আর কক্ষ কোনগুলোকে বলে, কে, এল, এম, এগুলোকে কিন্তু কক্ষ বলে। এবার সর্ববহিস্থ কক্ষে ধরে এল হয়ে গেলে, এটা ধরে না এর এলটা হচ্ছে সর্ববহিস্থ কক্ষ। এই এলে যতগুলো মৌল থাকবে সেটা হচ্ছে 1 বা 2 হলে, বা মানে একটি বা দুটি ইলেকট্রন থাকলে সে তার উপশ্রেণী হবে এ,
আর বাকি সব ক্ষেত্রে উপশ্রেণী হবে বি। আমরা জানি মেন্ডেলিভের সংশোধিত পর্যায় সারণীতে তোমাদের ছবি দেখাচ্ছি, এতে কিন্তু উপশ্রেণী থাকে। ওকে, মাথায় রাখবে এখানে কিন্তু উপশ্রেণী আছে, আর উপশ্রেণী বের করতে গেলে লাস্টে যদি ইলেকট্রন একটি বা দুটি থাকে তাহলে উপশ্রেণী হবে এ, উপশ্রেণী যদি মানে ইলেকট্রন যদি দুইয়ের বেশি হয় তাহলে উপশ্রেণী হবে বি। ওকে, এরপর তাহলে আমাদের 3 নম্বর হচ্ছে সর্ববহিস্থ কক্ষে, এগুলো লিখে নিতে পারো ইলেকট্রন সংখ্যা, সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা ওটাই হবে উপশ্রেণী। ওকে, এবার 4 নম্বর হচ্ছে সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা। সর্ববহিস্থ কক্ষে যতগুলো ইলেকট্রন থাকবে না, যদি এতে দুটো ইলেকট্রন থাকে, ধরে নেওয়া হয় একটা মৌল নিয়েছে এক্স মৌল, এই মৌলটা সর্ববহিস্থ কক্ষে আছে দুটো ইলেকট্রন, তাহলে এটা হবে শ্রেণী সংখ্যা। সর্ববহিস্থ কক্ষে ইকুয়াল টু কোন শ্রেণীতে আছে সেটা বোঝার জন্য। ওকে, আমরা একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, ধরে নাও আমি সিলিকন নিলাম এর 14, এর জন্য আমি ইলেকট্রন বিন্যাস করি কে এল এম হবে, পর্যন্তই হবে, 14 আছে। তো ফার্স্টে জানি 2 হয়, তারপরটা 8 হয়, তারপরে 8 হয় কিন্তু এখানে 4 হচ্ছে কারণ 10 14 হয়ে যাচ্ছে, তাহলে সিলিকন 3 নম্বর পর্যায়ে আছে কারণ এর কক্ষ 3টে আছে, 1 2 3টে কক্ষ, তাহলে এর পর্যায় হবে 3 নম্বর পর্যায়ে আছে, 3 নম্বর পর্যায়ে আছে। আর শ্রেণী কত হবে, এই লাস্টে 4 আছে, তাহলে 4 নম্বর শ্রেণীতে 4 এরকমভাবে লিখবে। আর যেইটু সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা 1 বা 2 এর বেশি আছে তাহলে এটা বি নম্বর শ্রেণীতে আছে, তাহলে সিলিকন 3 নম্বর পর্যায়ে 4 বিতে আছে। তো মিলিয়ে নিই আমরা একটু, সিলিকন 3 নম্বর পর্যায়ে 4 বি। ওকে, দেখতে পাচ্ছ 3 নম্বর পর্যায়ে 4-এর বিতে সিলিকন আছে। সো এরকমভাবে তোমরা মিলিয়েও নিতে পারো অঙ্কগুলো করে। এরকম অঙ্ক কিন্তু মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট, মাধ্যমিকে এরকম অঙ্ক কিন্তু আসে। ওকে, এরপর আমরা একটা কোয়েশ্চেন করবো, সেটা হচ্ছে মেন্ডেলিভের সংশোধিত পর্যায় সূত্রটি লেখো। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আমরা মাঝে মাঝে 2 নম্বরে আসে। বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক সংখ্যার ওপর সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়, এটা হচ্ছে সংশোধিত পর্যায়ের সূত্রটি হচ্ছে মেন্ডেলিভের দ্বারা। এরপর একটা আধুনিক পর্যায় সারণী থেকে একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে আধুনিক পর্যায় সারণীতে মোট কটি পর্যায় ও কটি শ্রেণী আছে। আধুনিক পর্যায় সারণীতে মোট কিন্তু 7টি পর্যায় 9টি শ্রেণী আছে। ওকে, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে, এটা কিন্তু কোয়েশ্চেন আসে। এবার আমরা কিন্তু পড়বো কোন পর্যায়ে কী কী আছে। যেমন আমি যদি এখানে লেখা আছে 7ম পর্যায় বা 8ম পর্যায় বা 9ম পর্যায়ে কী কী মৌল থাকে, ওগুলোকে নাম কি, প্রত্যেকটা পর্যায়ে কিন্তু আলাদা নাম আছে, সেই নামগুলো আমরা এখন পড়ব। সেই নামগুলো আমি শর্টে বলে দিচ্ছি। 7ম পর্যায়ের নাম হচ্ছে অ্যাক্টিনাইডস, এটি অসমাপ্ত পর্যায়। ওকে, 7ম পর্যায় থেকে বললাম অসমাপ্ত পর্যায়, একে অ্যাক্টিনাইডস বলা হয়। এরপর যদি বলি আমরা, এরপরে তোমরা এই নামগুলো বই থেকে পড়ে নেবে, সব কটা নাম বলছি না, এই নামগুলো কিন্তু অত আসে না, আমি বলে দিচ্ছি এই নামগুলো অত আসে না, তো ওগুলো পড়তে হবে না। এখন আমরা কত শর্ট কোয়েশ্চেন পড়বো যেগুলো কিন্তু আসে। ওকে, শর্ট কোয়েশ্চেনগুলো সেগুলো একটু দেখে নেওয়া যাক। আধুনিক পর্যায় সারণীতে মোট 108টি মৌল আছে, এটা কিন্তু কোয়েশ্চেন আছে, আমি অ্যান্সারটাই বলে দিলাম, 108টি মৌল আছে। সো আধুনিক পর্যায় সারণী বলছি, অনেকে হয়তো ভাবে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে 118টি আছে, সেটা নয়, আধুনিক পর্যায় সারণীতে কিন্তু 108টি মৌল আছে। আধুনিক পর্যায় সারণী, আধুনিক দীর্ঘ পর্যায় সারণী ভুলিয়ে ফেলো না। পর্যায় সারণীর সব থেকে দীর্ঘ পর্যায় হচ্ছে 6 নম্বর পর্যায়, সব থেকে লংগেস্ট পর্যায় হচ্ছে 6 নম্বর পর্যায়,
আর এতে 32টা মৌল আছে, 32টা মৌল আছে। পর্যায় সারণীর 6 নম্বর পর্যায়ে সিরিয়াম থেকে লুটেনিয়াম, সিরিয়াম থেকে লুটেনিয়াম, সিই থেকে লুটেনিয়াম পর্যন্ত 14টি মৌলকে বিরল মৃত্তিকা মৌল বলে, কারণ পৃথিবীর মাটিতে এদের খুব কম পরিমাণে পাওয়া যায়, তাই জন্য এদের বিরল মৃত্তিকা মৌল বলে। ওকে, এগুলো কিন্তু মাঝে মাঝে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন আসে। আরও বলছি, অনেকে এই কোয়েশ্চেনটা খুবই কম আসে, কিন্তু কোনো কোনো স্কুল যে শক্ত কোয়েশ্চেন করে সেটা কিন্তু দিতে পারে। দিয়ে দিল তোমাদের চ্যালকোজেন যে গ্রুপটা আছে, চ্যালকোজেন কথার অর্থ কী? ওকে, চ্যালকোজেন কথার অর্থ হচ্ছে আকরিক উৎপাদক। আর একটা নিক্টোজেন, সেম নাম নিক্টোজেন। নিক্টোজেন কথার অর্থ হচ্ছে তোমাদের বললি, নিক্টোজেন হচ্ছে শ্বাসরোধকারী, শ্বাসরোধকারী। এই দুটো কিন্তু মানে অর্থ কিন্তু পড়ে রাখবে, যদি শক্ত কোয়েশ্চেন হয় তাহলে পেরে যাবে। এগুলো কিন্তু শক্ত কোয়েশ্চেন এক্সাম্পল। নোবেল গ্যাসগুলি আবিষ্কার কে করে? ওকে, নোবেল গ্যাসগুলি আবিষ্কার করে র্যালে ও র্যামসে। হ্যালোজেন নামকরণ কে করে? ব্যারেল জোন্স কিন্তু হ্যালোজেন নামটি করেছিল, কিন্তু এটা অতটা আসে না। তোমাদের বলে দিচ্ছি যে এই পর্যায় সারণী যে মৌলগুলো আছে এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। হ্যালোজেন পর্যায়ে কোন কোন মৌল আছে, নিষ্ক্রিয় গ্যাস কোনগুলো, ক্ষার ধাতু কোনগুলো, ক্ষারীয় মৃত্তিকা ধাতু কোনগুলো, সন্ধিগত মৌল কোনগুলো, এই নামগুলো কিন্তু পড়ে রাখবে আর অ্যাটমিক নাম্বারস মনে রাখবে। ওকে, একটু ট্রাই করবে মনে রাখা, বারবার পর্যায় সারণীটা দেখবে, তাহলেই কিন্তু তোমাদের মনে থেকে যাবে। এবার তোমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস বলবো, আশা করি তোমরা পর্যায় সারণীটা দেখতে পাচ্ছ। পর্যায় সারণী যদি খোলো, আধুনিক দীর্ঘ পর্যায় সারণী, এখানে কিন্তু বাঁ দিক থেকে যদি ডান দিকে যাও তাহলে কিন্তু পরমাণুর যে আকার সেটা হ্রাস পায়। বাঁ দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার হ্রাস পায়, আর আয়নোজাইনেশন শক্তি বৃদ্ধি পায়, তড়িৎ ঋণাত্মকতাও বৃদ্ধি পায়। ওকে, এবার যদি ওপর থেকে নিচে আসো, পরমাণুর আকার বৃদ্ধি পায়, ওপর থেকে নিচে এলে পরমাণুর আকার বৃদ্ধি পায়, বাঁ দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার হ্রাস পায়, আয়নাইজেশন বৃদ্ধি পায়, তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। এগুলো কিন্তু মাথায় রাখবে। এরপর মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ সন্ধিগত মৌল আছে। এখান থেকে একটা কোয়েশ্চেন আছে, সন্ধিগত মৌলের বৈশিষ্ট্য কী? ওকে, সন্ধিগত মৌলের বৈশিষ্ট্য হচ্ছে এরা যোজ্যতা পরিবর্তন হয়, এরা মানে পরিবর্তনশীল যোজ্যতা দেখায়। এ নর্মাল যোজ্যতা নয়, যোজ্যতা চেঞ্জ হতে থাকে। সেকেন্ড কি, এরা রঙিন যৌগ উৎপন্ন করে, অলওয়েজ কালারফুল যৌগ উৎপন্ন করবে। এদের পরাচুম্বক ধর্ম প্রদর্শন করে। বেশিরভাগ সন্ধিগত মৌল অনুঘটক রূপে কাজ করে। এই কয়েকটা, চারটে বললাম, এই কয়েকটা তোমাদের সন্ধিগত মৌলের বৈশিষ্ট্য আছে। বর্তমানে মৌলের সংখ্যা কটি? বর্তমানে 27টি মৌল আছে। 27টির মধ্যে ZN CD HG বাদে, এগুলোকে এটা বাদে 27টি মৌল আছে। ক্ষার ধাতুগুলি এবং হ্যালোজেন মৌলের সঙ্গে হাইড্রোজেনের ধর্মের বৈসাদৃশ্য লিখতে হবে। এই কোয়েশ্চেনটা কিন্তু আসে। হাইড্রোজেন কিন্তু ক্ষার ধাতুর মধ্যেও যেতে পারে বা হ্যালোজেনের মধ্যেও যেতে পারে। ওকে, এইগুলোর মধ্যে কিছু সাদৃশ্য আছে। হাইড্রোজেনের অবস্থান নিয়ে একটুখানি বিতর্ক আছে, তাই জন্য হাইড্রোজেনকে দুষ্টু মৌলও বলে। মেন্ডেলিভ হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলেছে। হাইড্রোজেনকে কোথায় বসাবে মেন্ডেলিভ বুঝতে পারছিল না, মানে ক্ষার ধাতুতে বসাবে নাকি হ্যালোজেনে বসাবে মেন্ডেলিভ বুঝতে পারছিল না, তাই জন্য মেন্ডেলিভের নাম দিয়ে দিয়েছিল দুষ্টু মৌল। ওকে, তোমরা আবার দুষ্টু হয়ে এটা না পড়ে পরীক্ষায় দিতে চলে যাও না। ওকে, এই সাদৃশ্যটা কি, পর্যায় সারণীতে হাইড্রোজেনের স্থান বিতর্কমূলক। হাইড্রোজেনকে কিন্তু 1A শ্রেণীতেও বসানো যেতে পারে বা 7B শ্রেণীতেও বসানো যেতে পারে। 7B মানে 17 আর 1A মানে 1, আধুনিক পর্যায় সারণীতে। ওকে, দুটোই মাথায় রাখবে, এটা আধুনিক পর্যায় সারণী আর আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। ওকে, দুটোই লিখে দিলাম। শ্রেণী মৌলগুলির ধর্মের সঙ্গে হাইড্রোজেন ধর্মের মিল থাকায় হাইড্রোজেনকে
এই শ্রেণীতেও বসানো যেতে পারে, এই শ্রেণীতেও বসানো যেতে পারে। উভয় শ্রেণীতে পর্যায় সারণীতে হাইড্রোজেনের সুনির্দিষ্ট ও যুক্তিপূর্ণ স্থান সম্ভব না, এই জন্যই মেন্ডেলিভ একে দুষ্টু মৌল বলেছে। এবার এর সঙ্গে সাদৃশ্য কোথায়? কারণ এর সঙ্গে সাদৃশ্য হচ্ছে ক্ষার ধাতুগুলির মতো হাইড্রোজেনের যোজ্যতাও কি এক। ওকে, হাইড্রোজেনের ভ্যালেন্সিও এক হয়। হাইড্রোজেন ক্ষার ধাতুগুলির মতো তড়িৎ ঋণাত্মক মৌল। ক্ষার ধাতুর মতো হাইড্রোজেনও বিজারক মিল খাচ্ছে, তারপর তড়িৎ ঋণাত্মক মিল খাচ্ছে, এত তিনখানা মিল পেলাম। আর এর সঙ্গে মিল কি, হ্যালোজেনগুলির মতো হাইড্রোজেন দ্বিপরমাণু আছে হাইড্রোজেনের, তারপর ফ্লুরিন ও ক্লোরিনের মতো হাইড্রোজেন ও গ্যাস আর একটা অধাতু। সো দুটোতেই বসানো যেতে পারে। ওকে, এবার তোমাদের কয়েকটা নিষ্ক্রিয় মৌলের নাম জানতে হবে। আমরা প্রথমে বিরল গ্যাস বা নোবেল গ্যাসের নিয়ে আলোচনা করি। কয়েকটা বিরল গ্যাসের নাম যদি তোমাদের লিখতে বলে, সহজেই তোমরা লিখতে পারো। হিলিয়াম লিখতে পারো, নিয়ন লিখতে পারো, আর্গন লিখতে পারো, অনেক কিছু লিখতে পারো। এবার এগুলোকে আমরা নিষ্ক্রিয় মৌল বলি কেন? কারণ এদের না পরমাণুর যে কক্ষ, তার সর্ববহিস্থ কক্ষে বা এর এমএন ধরে নাও, ওকে এম পর্যন্ত ধরছি, ওকে, সর্ববহিস্থ কক্ষে অলওয়েজ ইলেকট্রন পরিপূর্ণ থাকে, মানে এদের বাইরে থেকে ইলেকট্রন চাই না, তাই জন্য এরা কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাই এদের রাসায়নিকভাবে এরা নিষ্ক্রিয়, তাই জন্যই এদের নিষ্ক্রিয় মৌল বলে। এবার নোবেল ধাতু হচ্ছে প্ল্যাটিনিয়াম, রুথেনিয়াম, রোডিয়াম ইত্যাদি ধাতুগুলো নোবেল ধাতু। ওকে, এবার আসছে বর ধাতু। ওকে, বর ধাতু কিন্তু মুদ্রা ধাতুও বলা হয়। বর ধাতুর কেসটা হচ্ছে এরা কপার, ওকে, যে কপারও একটা বড় ধাতু, তারপর গোল্ড বর ধাতু, সিলভার বর ধাতু। এখান থেকে অত কোয়েশ্চেন আসে না, যদি কোয়েশ্চেন দিতে পারে আর কোন শ্রেণীতে অবস্থান করে, আর আইবি শ্রেণীতে অবস্থান করে 1B। ওকে, এরপর একটা কোয়েশ্চেন আসছে 1 মার্কসে বা 2 মার্কসে দিতে পারে। 1 মার্কসে দেয় এটা, পরমাণুর ব্যাসার্ধ কাকে বলে? ওকে, সহজ কোয়েশ্চেন। পরমাণুর নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষ পর্যন্ত যেটা কক্ষ, এর দূরত্ব কি বলা হচ্ছে? পারমাণবিক ব্যাসার্ধ। মানে নিউক্লিয়াস থেকে তার যোজ্যতা কক্ষের সম্ভাব্য দূরত্বকে পরমাণুর ব্যাসার্ধ বলা হচ্ছে। এবার এখান থেকে একটা কোয়েশ্চেন আছে, আয়নাইজেশন শক্তি কাকে বলে? ওকে, এটা মাথায় রাখবে, আমি বলছি না এখন আয়নাইজেশন শক্তি, এটা কিন্তু পড়বে, ইম্পর্টেন্ট আছে। এবার কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলে দিচ্ছি, সেগুলো কিন্তু পরীক্ষায় পড়ে যাবে। আয়নাইজেশন শক্তি কাকে বলে এরকম পড়বে, তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে সেটাও পড়বে। আর তড়িৎ ঋণাত্মকতা থেকে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মানে এমনি আজ শর্ট কোয়েশ্চেন আলোচনা করছি বলে শর্ট কোয়েশ্চেনগুলোই তোমাদের ভালো করে বলে দিচ্ছি। শর্ট কোয়েশ্চেনের ব্যাপারটা হচ্ছে, শর্ট কোয়েশ্চেন পারলে কিন্তু বড় কোয়েশ্চেনও হয়ে যায় অনেকটা দিক দিয়ে। আমি এরকম কেন বলছি, কারণ শর্ট কোয়েশ্চেনে বেশি নম্বর থাকে। কারণ 1 মার্কসের কোয়েশ্চেন মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্সে কিন্তু 1 মার্ক 2 মার্কের কোয়েশ্চেন বেশি থাকে। সো তোমরা 60 থেকে 70% কিন্তু 1 মার্ক 2 মার্কই পাবে। সো এগুলোর উপর বেশি ফোকাস করো। এবার তড়িৎ ঋণাত্মকতার কোয়েশ্চেনটা হচ্ছে, পরমাণুর মানে পর্যায় সারণীতে পর্যায় বাম দিক থেকে ডান দিকে গেলে কীভাবে বৃদ্ধি পায়? আমি একটু আগেই বললাম, আমরা বলেছি। আর ডান দিক থেকে বাঁ দিকে গেলে কীভাবে বৃদ্ধি পায়? বাঁ দিক থেকে ডান দিকে গেলে মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়, আর ওপর থেকে নিচে, ওকে মাইন্ড রাখবে, ওপর থেকে টপ টু বটম, ওপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। বাম দিক থেকে ডান দিকে বৃদ্ধি পায়, ওপর থেকে নিচে হ্রাস পায়। ওকে, এখান থেকে কিন্তু এগুলোই 1 মার্কের মিলিয়ে আসে। এরপর এখান থেকে একটা কোয়েশ্চেন আসে জারণ বিজারণ ধর্ম থেকে, এটা মেনলি অতটা ইম্পর্টেন্ট নয়, শুধু কয়েকটা কোয়েশ্চেন তুই ক্রমগুলো আসে। 2 নম্বর পর্যায়ে মৌলগুলির বিজারণ ধর্মের ক্রম, এই ক্রমগুলো পড়বে। আর এখানে ক্রমটা হচ্ছে মৌলের আয়নন শক্তি ক্রম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, এই ক্রমগুলো মাথায় রাখবে। আর এই যে চার্টটা আছে এখানে দেখতে পাচ্ছি, এখানে চার্ট আছে, এই চার্টটা কিন্তু অনেক বইয়েই আছে। সো এই চার্টটা ভালো করে পড়ে নেবে, কোনটার বেশি কোনটার কম। ওকে, এখান থেকে এগুলো পড়লেই এখানে নানা রকমের কোয়েশ্চেন আছে। সো এখানে আমি কোয়েশ্চেন বলে দিতে পারছি না, হয়তো ক্রমে সাজাতে বলবে, এরকমই কোয়েশ্চেন আছে এখান থেকে। আর এখানে বলছিলাম আয়নাইজেশন শক্তি, এটা পড়ে নেবে ভালো করে। ওকে,
আরেকটা কোয়েশ্চেন আছে, দীর্ঘ পর্যায় সারণীতে চতুর্থ পর্যায়ে কয়টি মৌল আছে? এটা কি করে বের করবে? 2, 8, 8 এরকমভাবে বের করবে। ফার্স্ট পর্যায়ে 2, তারপরে পর্যায়ে হচ্ছে 8টি, তারপরে পর্যায়ে হচ্ছে 8টি, আর তারপরে পর্যায়ে 16টি থাকে। ওকে, তারপরে পর্যায়ে 18টি, 4 নম্বর পর্যায়ে 18টি, 2, 8, 8, 18 এরকমভাবে মনে রাখবে, 2, 8, 8, 18। তাহলে 4 নম্বর পর্যায়ে 18টি মৌল থাকে। আর পড়বে হচ্ছে কোনগুলি সন্ধিগত মৌল, আগেই বলেছি, শুধু 4টা একটু মনে রাখবে, পর্যায় সারণীটা মনে রাখবে। সন্ধিগত মৌলের নাম, ক্ষার ধাতুর নাম, মৃত্তিকা ধাতুর নাম, হ্যালোজেনের নাম, নিষ্ক্রিয় গ্যাসের নাম, এগুলি কিন্তু আসে। ওকে, আরেকটা একটা কোয়েশ্চেন আছে, ফ্লুরিনকে সুপার হ্যালোজেন মৌল বলা হয়। মানে এই কোয়েশ্চেন আসে না, আমি বলছি চাই সেটা আসে না, তাও আমি এটা হাইলাইট করে রেখেছি। কোনো কোনো স্কুলে আসে, মাধ্যমিকে খুবই আসে না বলতে গেলে এরকম কোয়েশ্চেন। ওকে, আর বর ধাতু এখানে ছিল, মুদ্রা ধাতু, এদের বর ধাতুও বলা হয়। এটা কিন্তু কোনো বইয়ে লেখা নেই, আমি বলছি মুদ্রা ধাতুকে কিন্তু বর ধাতু বলা হয়। ওকে, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা মেনলি হয়ে গেল। 6 নম্বর পাওয়ার মতো তোমাদের বলে দিয়েছি। সো আশা করি এইগুলো বলতে হবে না, তোমার এগুলো আগের ক্লাসেই পড়েছ। তো মেনলি ইম্পর্টেন্টগুলি তোমাদের বলে আলোচনা করলাম, আর এমসিকিউগুলো আলোচনা করলাম। সো এখান থেকে অত এমসিকিউ চাপ নিও না, নামগুলো মনে রেখো বড় মানুষ। আর ক্লাসে যে শর্টগুলো করালাম সেই শর্টস কোয়েশ্চেনগুলো একটু পড়ে নিও আজকের ভিডিওতে যেগুলো বললাম, তাহলে কিন্তু এখানে 6 নম্বরটা উঠে যাবে, মানে মেনলি এমসিকিউর পার্টে উঠে যাবে। আর 3 নম্বরের কোয়েশ্চেন যে কোনো একটা আসতে পারে। 3 নম্বরের কোয়েশ্চেন যদি বলতে যাও, নোবেল গ্যাস কাকে বলে, এটা আসতে পারে 3 নম্বরে। আয়নাইজেশন শক্তি কাকে বলে, 3 নম্বর তো আসবে না, ডাইরেক্ট 2+1 এরকমভাবে আসবে। 2+1, 2+1 আসে, একটা হয়তো ছোটো এসিকিউ দিয়ে দেবে, আর 2 নম্বরে কোয়েশ্চেন দেবে, এরকমই কোয়েশ্চেন আসে এখান থেকে। তো তাহলে হয়ে গেল, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তো পরের ক্লাসে অন্য একটা চ্যাপ্টার নিয়ে দেখা হবে। পরের ক্লাসে পরের চ্যাপ্টারটাই আমি শর্ট কোয়েশ্চেনগুলো আলোচনা করবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের জন্য বাই বাই।